আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। হামাস ইসরায়েলের ভয়ঙ্কর যুদ্ধের আপডেট। ইসরায়েলের অভ্যন্তরে 1000 বেশি গোলা ছুড়ল হিজবুল্লাহ, গোটা ইসরায়েল জুড়ে বিধ্বস্ত। আরও জানাবো, গাজায় ইসরায়েলি সেনাদের নিহতের সংখ্যা বেড়ে 65, ভয়ঙ্কর হামলা চালালো হামাস। এদিকে ট্যাঙ্ক নিয়ে গাজার ইন্দ্রনেশন হাসপাতাল ঘেরাও করে ইসরায়েলের হামলা, নিহত 12। এদিকে হামাসের 3 কোম্পানি কমান্ডার নিহত করল ইসরায়েল, দাবি আইডিএফের। এরপর জানিয়ে দিব সংক্ষিপ্ত যুদ্ধবিরতির কাছাকাছি পৌঁছেছে হামাস ইসরায়েল। ইসরায়েল ফিলিস্তিন ভয়ঙ্কর যুদ্ধের মধ্যেই গাজায় ফের মানবিক সহায়তা পাঠাবে রাশিয়া। এবং সর্বশেষ জানিয়ে দিব গাজায় শান্তি ফেরাতে কাজ করবে চীন, ঘোষণা প্রেসিডেন্ট শি জিনপিং এর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইসরায়েলে 1000 বেশি গোলা ছুড়ল হিজবুল্লাহ। ফিলিস্তিনি গাজা উপত্যকা নিয়ন্ত্রণে গোষ্ঠী হামাস এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে চলমান যুদ্ধের 1.5 মাসে ইসরায়েলকে লক্ষ্য করে 1000 বেশি রকেট ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি পত্রকমন্ত্রী ইয়োব গ্যালান্ট আজ সেখানকার সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে যাবতীয় নিষ্ঠুরতা ও আগ্রাসনের শেকড় হল ইরান। চলমান এই যুদ্ধে যদিও আমাদের গাজার দিকে বেশি মনোযোগ দিতে হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে যুদ্ধে ইতিমধ্যেই বহুমুখী রূপ নিয়েছে। গত 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা হামলা চালানোর পর ওই দিন থেকেই উপত্যকায় অভিযান পরিচালনা করছে ইসরায়েলি বিমান বাহিনী। অক্টোবরের মাঝামাঝি থেকেই অভিযান যোগ দিয়েছে স্থল বাহিনীও। ইসরায়েলি বিমান ও স্থল বাহিনীর অভিযানে গাজায় নিহতের সংখ্যা পৌঁছেছে 13,000-এ। আর ইসরায়েলি হামাসের যোদ্ধাদের হামলায় নিহত হয়েছিলেন 1200 ইসরায়েলি এবং অন্যান্য দেশের নাগরিক। ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালানোর সময় সেখান থেকে 242 জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিকদের জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় ইসরায়েলি যোদ্ধারা। হামাসের যোদ্ধারা তাদের মধ্যে কয়েকজনকে মুক্তি দিলেও বাকিরা এখনো বন্দী আছেন। এদিকে যুদ্ধ শুরু থেকে হামাসের পক্ষে সমর্থন জানিয়েছে ইরানের সমর্থন এবং সহায়তা পোস্ট গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহর নেতারা সে সময় বলেছিলেন যে কোনো সময় গাজায় হামাসের পক্ষে যুদ্ধে যোগ দিবে এই গোষ্ঠী। এরপরে অবশ্য গোষ্ঠীটির প্রধান নেতা হাসান নাসরুল্লাহ জানিয়ে দিয়েছেন, আপাতত ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পরিকল্পনা নেই হিজবুল্লাহর। টাইমস অব ইসরায়েল গ্যারান্ট বলেছেন, গাজা উপত্যকায় সরাসরি যুদ্ধে না গিয়েও 7 অক্টোবর থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে প্রায় বিরতিহীনভাবে রকেট এবং ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ এবং সাম্প্রতিক দিনগুলোতে এর মাত্রা আরও বেড়েছে। গ্যারান্ট বলেছেন, গত কিছুদিন ধরে আমরা লক্ষ্য করেছি যে কেবল হিজবুল্লাহ নয়, ইরাক, সিরিয়া ও ইয়েমেনে নিজেদের সহায়তা পুষ্ট বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীগুলো ইসরায়েলকে লক্ষ্য করে গোলা নিক্ষেপের নির্দেশ দিয়েছে ইরান। আমরা এসব নজরে রাখছি এবং যথাযথ জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, সূত্র আল আরাবিয়া। হিজবুল্লাহর ভয়ঙ্কর হামলা, গাজা ইসরায়েলি সেনাদের নিহতের সংখ্যা বেড়ে 65। ফিলিস্তিনে গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি অভিযানে পর্যন্ত নিহত ইসরায়েলের সেনা সদস্যদের সংখ্যা পৌঁছেছে 65 জনে। আজ একটি বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। সর্বশেষ নিহত 2 সেনার নাম পরিচয় প্রকাশ করেছে আইডিএফ। এরা হলেন স্টাফ সার্জেন্ট ডেভিড বারাজানি এবং সার্জেন্ট ইউএন তামির। গত 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ফিলিস্তিনিদের গাজা উপত্যকায় নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা হামলা চালানোর পর ওই দিন থেকেই উপত্যকায় অভিযান পরিচালনা করছে ইসরায়েলি বিমান বাহিনী। অক্টোবরের মাঝামাঝি থেকে অভিযানে যোগ দিয়েছে স্থল বাহিনীও। হামাস যোদ্ধারা হামলা ইসরায়েলে নিহত হয়েছে 1400। অন্যদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা পৌঁছেছে 13,000-এ, সূত্র টাইমস অব ইসরায়েল। ট্যাঙ্ক নিয়ে গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালে ঘেরাও করে ইসরায়েলের হামলা, নিহত 12। গাজার উত্তরাঞ্চলে ইন্দোনেশিয়ান হাসপাতাল প্রাঙ্গণে ইসরায়েলি বোমা হামলায় 12 জন নিহত হয়েছেন। গাজার হাসপাতাল কর্তৃপক্ষ নিহতের এই সংখ্যা নিশ্চিত করেছে। নিহত ব্যক্তিদের মধ্যে চিকিৎসক ও রোগী আছেন। গাজার উত্তরাঞ্চলে বড় হাসপাতালগুলো একটি ইন্দোনেশিয়ান হাসপাতাল। কর্তৃপক্ষের অভিযোগ, যে কোনো ধরনের পূর্ব সতর্কতা না দিয়ে ইসরায়েলি বাহিনী ট্যাঙ্ক নিয়ে হাসপাতালটি ঘিরে ফেলেছে এবং হামলা চালিয়েছে। ইসরায়েলি ট্যাঙ্ক এখন হাসপাতালের চারপাশ ঘিরে রেখেছে। গাজায় নিযুক্ত আল জাজিরার প্রতিনিধি সাফারওয়াত আল কাহালুদ বলেছেন, মনে হচ্ছে আল শিফা হাসপাতালে যা ঘটেছে ইসরায়েলি বাহিনী তা নিয়ে পুনরাবৃত্তি ঘটাতে যাচ্ছে এবার ইন্দোনেশিয়ান হাসপাতালে। তারা ইন্দোনেশিয়ান হাসপাতালটিতেও দখল করে নিতে পারে। হামলায় হাসপাতালটির জেনারেটর ক্ষতিগ্রস্ত হয়, সেখানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। বোমা হামলা চলার মধ্যে মুঠোফোনের আলো ব্যবহার করে চিকিৎসা কর্মীরা রোগীদের অস্ত্রোপচার করতে বাধ্য হয়েছেন। ফিলিস্তিনি সংবাদ মাধ্যম ওয়েফার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি গোলার আঘাতে হাসপাতালের 3য় তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজা স্বাস্থ্যমন্ত্রীর মুখপাত্র আশরাফ আল কুদ্রা বলেছেন, হাসপাতালটির অবস্থা বিপর্যয়পূর্ণ। ইসরায়েলি বাহিনী ক্রমেই হামলা জোরদার করেছে। তবে হাসপাতালটির কর্মীরা বলছেন, আহত ব্যক্তিদের চিকিৎসা দিতে তারা হাসপাতালে থেকেই যাবেন। হাসপাতালের ভেতরে চিকিৎসা কর্মী, আহত ব্যক্তিসহ প্রায় 700 মানুষ অবস্থান করছেন বলেও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
হামাসের 3 কোম্পানি কমান্ডার নিহত, দাবি আইডিএফ এর। গাজা উপত্যকা ইসরায়েলি বাহিনী গতকাল রাতের অভিযানে হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেডের 3 জন কোম্পানি কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। আজ একটি বিবৃতিতে হামাস জানিয়েছে, শিন বেট ইসরায়েলের নিরাপত্তা বাহিনী এবং সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে গাজা উপত্যকার একটি ভবনকে লক্ষ্য করে বোমা বর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। নিহত ওই 3 কমান্ডার সে সময় ওই ভবনটিতে উপস্থিত ছিলেন। ভবনটি কোথায় অবস্থিত বিবৃতিতে তা উল্লেখ করেনি আইডিএফ। নিহত কমান্ডারদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি, তবে বলা হয়েছে ভবনটিকে অস্ত্র গোলাবারুদের মজুত হিসেবে ব্যবহার করত আল কাসেম ব্রিগেড। গত 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা হামলা চালানোর পর ওই দিন থেকেই উপত্যকায় অভিযান পরিচালনা করেছে ইসরায়েলের বিমান বাহিনী। অক্টোবরের মাঝামাঝি থেকেই অভিযানে যোগ দিয়েছে স্থল বাহিনীও। ইসরায়েলি বিমান ও স্থল বাহিনীর অভিযানে গাজা নিহতের সংখ্যা পৌঁছেছে 13,000-এ। আর ইসরায়েলি হামাস যোদ্ধাদের হামলায় নিহত হয়েছিলেন 1,200 ইসরায়েলি এবং অন্যান্য দেশের নাগরিক। ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালানোর সময় সেখান থেকে 242 জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিকদের জিম্মি হিসেবে ধরে নিয়ে গেছে হামাস যোদ্ধারা। তাদের মধ্যে কয়েকজনকে মুক্তি দিলেও বাকিরা এখনও বন্দী আছেন। সূত্র টাইমস অব ইসরায়েল। সংক্ষিপ্ত যুদ্ধবিরতির কাছাকাছি পৌঁছেছে হামাস ইসরায়েল। অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাস ইসরায়েলের তীব্র লড়াইয়ের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় জিম্মি মুক্তির আওতায় শেষ পর্যন্ত অগ্রগতির লক্ষণ দেখা গেছে। কয়েক সপ্তাহের পরোক্ষ আলোচনার পর যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত মাইকেল হার্জগ ইঙ্গিত দিয়েছেন হামাসের সাথে সংক্ষিপ্ত যুদ্ধবিরতির চুক্তি হতে যাচ্ছে। তিনি বলেছেন, এই সংক্ষিপ্ত যুদ্ধবিরতির বিনিময়ে উল্লেখযোগ্য সংখ্যক জিম্মি মুক্তি পাবেন বলে আশা করা যায়। গত 7 অক্টোবর সীমান্তে পেরিয়ে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গাজার ক্ষমতাসীন সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই দিন স্থল, আকাশ ও সমুদ্রপথে ইসরায়েলে ঢুকে সহস্রাধিক ইসরায়েলিকে হত্যা করে এবং 242 জনের বেশি ইসরায়েলি ও বিদেশি নাগরিককে ধরে নিয়ে গাজা জিম্মি করে হামাস। ওই হামলার পর গাজায় তীব্র আক্রমণ শুরু করেছে ইসরায়েল। প্রথম দিনে বিমান হামলা চালানো হয়েছে, এরপরে বিমান হামলার পাশাপাশি স্থল হামলা শুরু করা হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, গাজা উপত্যকা থেকে হামাসকে নির্মূল করা পর্যন্ত যুদ্ধ চলবে। ইসরায়েল সেনাবাহিনী বলছে, গত মাসের শেষের দিকে ইসরায়েলি ট্যাঙ্ক ও সৈন্যরা গাজায় হামলা চালিয়ে গাজা শহরের উত্তর ও উত্তর পশ্চিম এবং পূর্বের বিশাল এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। তবে হামাস স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেছেন, গাজা শহরের কিছু অংশ, জামালিয়া বিস্তীর্ণ এলাকা এবং 20 শরণার্থী শিবির সহ ঘনবসতিপূর্ণ উত্তরাঞ্চলে গলিচা ঢাসের যুদ্ধ চালিয়ে যাচ্ছে হামাস যোদ্ধারা। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত মাইকেল হার্জগ এবিসি নিউজের দিস উইক অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইসরায়েল আশাবাদী যে আগামী কয়েকদিনে হামাসের হাত থেকে উল্লেখযোগ্য সংখ্যক জিম্মি মুক্তি পাবে। এর আগে গত 15 নভেম্বর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় 3 দিনের বিরতির বিনিময়ে 50 জিম্মিকে মুক্তি শর্তে ইসরায়েল হামাসের মাঝে এক চুক্তিতে পৌঁছাতে চান কাতারের মধ্যস্থতাকারীরা। আলোচনার বিষয় অবগত কাতার এক কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধবিরতির ওই সময় গাজায় বেসামরিক নাগরিকদের জরুরি ত্রাণ সহায়তা সরবরাহ করা সম্ভব হবে। ওই সময় তিনি বলেছিলেন, ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতির সাধারণ রূপরেখায় রাজি হয়েছে, কিন্তু ইসরায়েল এখনও ওই চুক্তির বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে। আর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, জিম্মিরা কখন মুক্তি হতে পারেন তা বলার মতো অবস্থায় আমি নেই। তিনি বলেন, তারা মুক্তি পাবে, আমি সেটা নিশ্চিত হতে চাই এবং তারপর আমি এই তথ্য আপনাদের জানাবো। ভার্জিনিয়ায় মার্কিন সামরিক বাহিনী সদস্যদের সাথে এক অনুষ্ঠানে অংশ নিতে এই মন্তব্য করেছেন। একই দিন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি দোহায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, হামাস ইসরায়েলের মাঝে সম্ভাব্য একটি চুক্তি সামান্য কিছু প্রধান প্রতিবন্ধকতা আছে, অত্যন্ত ছোটখাটো কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে। তবে চুক্তির বাস্তবিক ও যৌক্তিক কিছু বিষয় এখনো ঐকমত্যে পৌঁছাতে যায়নি বা পৌঁছাতে পারেনি। চুক্তির বিষয়ে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেছেন, অত্যন্ত জটিল, অত্যন্ত সংবেদনশীল এই আলোচনায় অগ্রগতি হচ্ছে, সূত্র জানাচ্ছে রয়টার্স।